আধুনিক শিক্ষা এবং বিজ্ঞানের প্রতি তারা একটু গুরুত্ব দিতে পারে, কারণ আধুনিক যুগে আমাদের টিকে থাকতে হলে কিন্তু বিজ্ঞানের প্রতি বা বিজ্ঞান রিলেটেড যে বিষয়গুলো, উদ্ভাবনী যে বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের সকলকেই গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকারও এই ক্ষেত্রে খুব গুরুত্ব আরোপ করছেন। তা আমরা সকলে মিলে আমরা চেষ্টা করব আমাদের গোমস্তাপুর উপজেলা থেকে যেন ভবিষ্যতে আমরা বড় বড় বিজ্ঞানী দেখি, দেশ এবং বিশ্বে যেন তাদের অবদান আমরা দেখতে পাই। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন যে কৃতি সন্তানরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে। আমরা সকলেই জানি যে কিছুদিন আগে আমাদের যেই অনূর্ধ্ব 20 যে ফুটবল খেলা হলো সারা বিশ্বব্যাপী, সেখানে ইন্ডিয়াকে পরাজিত করে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সেখানে আমাদের একজন সোনার ছেলে গোমস্তাপুরের আছে, তাকেও আমরা সম্বর্ধনা দিতে যাচ্ছি আগামীকাল। তো আমার কথা এটাই যে আমাদের শুধু ফুটবল খেলা না, প্রত্যেকটি ক্ষেত্রে যেন আমাদের গোমস্তাপুরের পক্ষে আমাদের দেশের পক্ষে আমাদের গোমস্তাপুরের সন্তানরা, গোমস্তাপুরের মানুষ যেন প্রতিনিধিত্ব করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এবার যে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে যে আমাদের মেলা, উদ্ভাবনী যে বিষয়গুলো আছে, কুইজ প্রতিযোগিতা আছে, আমাদের সন্তানরা, আমাদের ছাত্রছাত্রীরা যেন সেগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই বিষয়ে হচ্ছে আজকে আলোচনা করা আমাদের বসা। তা আমরা জানি বিগত বছরগুলোতে আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা তাদের যে ছাত্রছাত্রী আছে, আমাদের সম্মানিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অবদানে বা সহযোগিতায় চমৎকার উদ্ভাবনী বিষয়গুলো তারা তুলে ধরেছে। এবার আমি প্রত্যাশা করছি, আমরা সকলেই প্রত্যাশা করছি যে আরো ভালোভাবে তারা তাদের যে দক্ষতা, মেধা আছে সেটা আমাদের কাছে তুলে ধরবে এবং আমাদের উপজেলা পর্যায়ে 3 জনকে আমরা বাছাই করে পরবর্তীতে আমরা হচ্ছে জেলা লেভেলে পাঠাবো, জেলা থেকে আবার বিভাগীয় পর্যায়ে থেকে আবার জাতীয় পর্যায়ে যাবে। তো আমি আসার পর যে কোনো ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের গোমস্তাপুরের খেলা থেকে শুরু করে আর্ট থেকে শুরু করে গোমস্তাপুর রিপ্রেজেন্ট করেছে। তো এবারও আশা করি আমাদের এই বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের গোমস্তাপুরের যারা আছেন, আমাদের আশা করি 3টা দলই হচ্ছে আমাদের এখান থেকে জাতীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করতে পারবে, এইটাই আমি প্রত্যাশা রাখছি। এখন হচ্ছে আমাদের যে কিছু কার্যক্রম আছে সে বিষয়ে আমি সকলের মতামতের জন্য আমি ফ্লোরটা উন্মুক্ত করে দিচ্ছি। যে আমরা প্রথমত হচ্ছে আমরা কোথায় স্টলগুলো করব, এইটা আমাদের একটু সিদ্ধান্তের বিষয় আছে। আর কি কি কার্যক্রম আমরা গ্রহণ করতে পারি, বিগত সালে কি কি কার্যক্রম আমরা গ্রহণ করেছি, যেহেতু এখানে প্রেসক্রাইব বলা আছে যে মেলা, কুইজ প্রতিযোগিতা বিষয়টি উল্লেখই আছে, আমাদের সেই ক্ষেত্রে বিচারক মণ্ডলী আমরা একটা তৈরি করে দেব। আর হচ্ছে এখন আমাদের কোথায় আমাদের করা, বিগত সালগুলোতে কোথায় করা হয়েছিল, একটু আপনাদের সকলের সুচিন্তিত মতামত আমি